नमस्कार बंधुरा आमी श्यामली राय स्पाइसेस एंड फ्लावर থেকে বলছি। আর দেখুন আজকে আপনাদেরকে আমি একটা একদম নতুন সাবেকি ভিন্ন স্বাদের চিতল মাছের কার্ডি গার্লিক চিতল পেটি করে দেখাবো। এই রেসিপিটা আমি বলতে পারি সম্পূর্ণ একদম নতুন ভিন্ন মানে ধরনের একটা রেসিপি। এই দেখুন তার জন্য আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম চিতল মাছের পেটি। খালি চিতল মাছের পেটিটা নিয়েছি। দেখুন এখানে 500 গ্রাম আছে। আর তার সঙ্গে কী কী লাগবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে দেখুন এই যে গার্লিক, আমি এটাকে রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে একটু কেটে দেবো, দেখাবো আপনাদেরকে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে 100 গ্রাম মতো দই নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা বাটা নিয়েছি। আর এখানে দেখুন গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, কেমন। আর এই মশলাগুলো, আর এখানে একটু ধনে আছে, আর এটা হচ্ছে লঙ্কা আর জিরে। এইটা একটু শুকনো খোলায় আমি প্রথমে শুকনো খোলাতে এদেরকে একটু ভেজে নেব, জাস্ট একটু নাড়িয়ে নেব যেন কালারটা চেঞ্জ না হয়। এবারে আমি ওই ইয়েটা গরম মশলাটা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিয়ে জাস্ট এটাকে নাড়াচাড়া করে অফ করে দিই, এটা নামিয়ে দিচ্ছি। মাছটা ভাজার জন্য আমি প্রথমে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। দেখুন তেলটা থেকে একদম ধোঁয়া ছাড়ছে, মানে পুরো গরম হয়ে গেছে। এবারে আমি মাছের পেটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটু সামান্য জল দিয়ে আমি এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেবো একটা। মাছটা কিন্তু খুব কড়া ভাজা চলবে না, এই রকম পরিমাণ মতো ভাজতে হবে। রসুনটাকে আমি একটু জুলিয়ান করে, খুব সরু নয়, এরকম করে মাঝখান থেকে একটু কেটে নেব। দেখুন এই সাইজের পিস করে নেবো, এরকম পাতলা পাতলা। ওই মাছ ভাজা তেলটাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আবার তেলও। দেখুন আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ওই তেলটাতে। এরপরে আমি কিন্তু রসুনটা দেবো না, রসুনটা কেটে রেখেছি, কখন দেবো দেখাচ্ছি। এটা গার্লিক হবে, কিন্তু বিরাট রসুনের গন্ধটা আসবে না। যদি প্রথমে রসুনটা দিই না, তাহলে গন্ধটা খুব উগ্র আসবে। এবার দেখুন প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা করে আমি একে একে মশলা বাটাটা দেবো। আর কী কী দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে একটু আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করুন বন্ধুরা। অদ্ভুত ঘটনা, একদম সবাই আমার মানে ভিডিওটা সাপোর্ট করাই বন্ধ করে দিয়েছেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি রসুনটা দিচ্ছি। রসুনটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না, জাস্ট দেখুন একবার দুবার নাড়াচাড়া দিয়ে এরপরে আমি কী করবো, এতে টমেটোটা দেবো। তাহলে এটা গার্লিক হবে, মানে আমি অনেকটা গোটা গোটা গার্লিক ওই একটুখানি হাফ করে কেটে দিয়েছি, তো এটাতে না বেশি উগ্র গন্ধ ছাড়বে না। আমি গ্রেভিটার জন্য পরিমাণ মতো নুন দিচ্ছি। নুনটা আপনার এবারে মশলাটা দিচ্ছি, এই মশলাটা দেখুন আমার কালার চেঞ্জ হয়নি, একদম কালার চেঞ্জ হয়নি। এটাকে জল দিয়েই ভেজেছি। পরিমাণ মতো হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। যেহেতু 2-4টে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই ঝালটা বেশি হয়ে যাবে, এই জন্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার রসুনটা, এই আদা বাটাটা লাস্টে দিচ্ছি। দেখুন আমার রসুনগুলো কিন্তু সাদা সাদাই থেকে যাবে। এটা দিয়ে এবার একটু মশলাটাকে আর একটু কষাবো। কাঁচা লঙ্কার মুখগুলো খালি এইটুকু এরকম করে ফেলে দেবো, এরকম চিড়ে দেবো মাঝখানটা, ব্যাস। পুরো ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমি ওই দই 100 গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে না দানা দানা মানে দলা পাকিয়ে যাবে। এই দেখুন এতে কিচ্ছু লাম্প বা দলা পাকালো না। এবারে একটু এটাকে কষিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন দই দিয়ে মশলাটা আমার এত সুন্দর কষানো হয়ে গেছে। এরকম তেল যখন ছাড়তে লাগবে, একদম তেলগুলো দেখুন সব দিক থেকে ছেড়েছে, সাইডে মধ্যখানে, তার মানে আমার মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখুন রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দই দিয়েছি, আবার একটা টমেটোরও দিয়েছি, তাই ব্যালেন্সের জন্য আমি এরকম একটা ছোট্ট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো।
গায়ে মাখা করার জন্য মানে এই যে ঝোলটা মানে ডুববে মাছগুলো এতটা পরিমাণ ঝোল দিতে হয়। এবারে আমি ওই যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর এটা আমি মিনিট 4-5 ফোটাবো, তাহলেই আমার রেডি কারি গার্লিক চিতল পেটি রেডি হয়ে যাবে। আমার কারি গার্লিক মানে চিতল পেটির রেসিপি রেডি, রান্নাটা আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। আমার রিকোয়েস্ট আপনারা একবার নিশ্চয়ই এই রান্নাটা ট্রাই করবেন। এবারে এটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার গার্লিক কারি আমার কারি গার্লিক চিতল পেটির রেসিপি তৈরি। আপনারা একবার এই রান্নাটা করবেন, এটা একদম ভিন্ন স্বাদের অতুলনীয় একটা রান্না। আপনারা একবার করে খাবেন। এগুলো হচ্ছে সেই আগেকার দিনের সাবেকি মা ঠাকুমারা বাড়িতে বসে বসে এই সকল রান্নাগুলো করতেন। আর আপনারা সকলে খুব খুব আনন্দে থাকুন, খুশি থাকুন, প্রচুর পিকনিক যান, আনন্দ করুন, আর সকলে ভালো থাকুন। আর ঈশ্বরের কাছে সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাবার আগে আরেকবার বলবো, আমাকে একটু সাপোর্ট করুন। কেন আপনারা আমার একটু ভিডিওগুলোকে শেয়ারও করছেন না, লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না? প্লিজ, আই নিড ইউর সাপোর্ট।